হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অফ জারা ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? হ্যাঁ, আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস। আর গরুর মাংস সবারই অনেক প্রিয়। সো আমি এখানে 2 কেজির একটু বেশি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সো আমি মাংসটাকে রান্না করব, মাখিয়ে রান্না করব, মানে বসা মাংস রান্না করা আমার অনেক বেশি পছন্দের আর কি, মজা লাগে। সো আমি এখন এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ম্যারিনেটের জন্য আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। সো এখন আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে আমার রান্নাটার এই অবস্থা হয়েছে। আমি এর মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করিনি, এই পানিগুলো আমার মাংসের থেকেই উঠেছে। সো আমি এই পানিটুকু দিয়েই আর কি পুরো মাংসটাকে মানে সিদ্ধ করে নিব আর কি, কষিয়ে নিব। দেন কষানো শেষ হয়ে গেলে আমি এক্সট্রা কিছু হট ওয়াটার অ্যাড করে নিব। আর অবশ্যই কিন্তু আপনার মাংসতে যে পরবর্তীতে যে পানিটা দিবেন সেটাকে অবশ্যই গরম পানি হতে হবে। আর আমি মাংসটা খুব অল্প আঁচে রান্না করছি। আমি শুধু মাংস না, যে কোনো রান্নায় আমি খুবই লো হিটে রান্না করি, কারণ হাই হিটে রান্না করলে আমার রান্নাটা খুব একটা বেশি ভালো লাগে না। আপনারা একটু ট্রাই করে দেখবেন যে একটু লো আঁচে রান্না করলে রান্নাটা কিন্তু একটু বেশি মজা হয়। সো আমি এভাবেই রান্না করতে থাকবো। আর পরবর্তীতে আমি কিছু গরম পানি অ্যাড করে নিব। সো এখন দেখেন আমার মাংসটা মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে। সো আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোল ঝোল মাংস আমার অনেক বেশি প্রিয়। দেখবেন এই ঝোলটা দিয়ে পোলাও বা গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা। আরও একটা কারণ আছে, কারণ যেহেতু আমি মাংসটা ফ্রিজে রেখে রেখে খাবো, আর পরবর্তীতে যদি গরম করতে গেলে এক্সট্রা পানি অ্যাড করতে না হয়, সেজন্য একটু ঝোলটা বেশি রেখেছি। কারণ পরবর্তীতে এক্সট্রা পানি অ্যাড করলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। সো মাংসটা কিন্তু ভেতর থেকে একদমই নরম হয়ে গিয়েছে, মানে খুবই সফট। আপনারা চাইলে কিন্তু এটাকে একদমই মানে আরও ঝোল কমিয়ে রান্না করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। কিন্তু ভেতরে মাংসটা কিন্তু অনেক নরম হয়ে গেছে, মানে খুবই জুসি হয়েছে আর কি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই আমার একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। So good.